মতিয়ুম মাতি বলে ওরে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে ওরে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, যুবক ভাইরা বলুন, পাইলে নিরালায় গো নবী, বলুন পাইলে নিরালায় গো নবী। কান্দি আমরা বড় কুড়ি কাহুনিয়া বসে, ওরে কান্দি আমরা প্রধানপুর সাটুরিয়ায় বসে। দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমরা বসে বসে, কান্দি আমরা বসে বসে আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গো নবী। বেলাল, ও বেলাল কোথায় যাবে? আমি আর এক ওয়াক্ত নামাজ, আমি এক ওয়াক্ত আজান দিতে পারবো না। কেন কেন? আমি আজান দিলে আল্লাহর নবী আমার আজান শুনতেন, সামনে আসতেন, নামাজের ইমামতি করতেন। নবীজি দুনিয়াতে নাই, আমি আর আজান দেব না। বলে না না, বেতন বাড়িয়ে দেবো। বেতন দিলেও হবে না, আমি আর থাকবো না। হযরতে বেলাল জিয়ারত করে সিরিয়ায় চলে গেলেন। কয়েক মাস দেরি হতে না হতেই আল্লাহর নবী স্বপ্ন যোগে ডাক দিয়ে বলে, বেলাল, আল্লাহু আকবার, বেলাল, এত প্রেম, এত ভালোবাসা, এত মোহাব্বত তোমার সাথে হলো, তুমি সিরিয়ায় আছো, একবার কি জিয়ারত করতে ইচ্ছা হয় না? আসো আসো, জিয়ারত করতে আসো, দেখা দিয়ে যাও। বেলাল ফজরের নামাজ পড়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে আবার মদিনায় আসলেন। জিয়ারত করতেছে নবীজির রওজা মুবারক। রওজা মুবারক জিয়ারত করতে করতে নতুন মুয়াজ্জিন দেখে ফেলেছে। নতুন মুয়াজ্জিন বলছে, এই তো নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় আসছে। সুতরাং সবাইরে খবর দিয়ে দিই। তাড়াতাড়ি এলান করে দিয়েছে, সাহাবীরা আসছে। আয়েশা ডাক দিয়ে বলে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, বহুদিন পরে আপনারে পাইলাম, আজকে মসজিদে নববীতে একবার আজান আমরা শুনতে চাই। বেলাল বলে, না না না, আমি আজান দেব না, আজান দেওয়া আমার পক্ষে সম্ভব না। সবাই একমত হলেন, আমাদের কথা শুনবে না, চলো চলো। নবীজির দুইজন নাতি, জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান হোসেন জীবিত আছে, তাদেরকে সামনে নিয়ে আসি। হাসান ডাক দিলেন, হুসাইন ডাক দিয়ে বলে, ও আখির নবীর নাতি হাসান হোসেন, দুইজন আসো 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 আসো, তোমার নানার মুয়াজ্জিন আছে, তোমরা আজান দেওয়ার জন্য একটু রিকোয়েস্ট করো, অনুরোধ করো। দুইজন নাতি হযরত বেলালের ডানে বামে ধরেই বলে, ও নানা জানের মুয়াজ্জিন, আল্লাহু আকবার, ও নানা জানের মুয়াজ্জিন, বহুদিন আপনার কণ্ঠে আজান শুনি নাই। আমরা দুইজন নাতি, আমার ভাইজানও জান্নাতের যুবকদের সরদার, আমিও জান্নাতের যুবকদের সরদার। এই ঘোষণা আমার নানা হাদিসের মধ্যে নিয়ে গেছে। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه رواه الترمذي। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন জান্নাতের যুবকদের সরদার হযরতে বেলালকে এইভাবে জড়িয়ে ধরে বলে, নানা জানের মুয়াজ্জিন, আজকে আজান শোনাইতে হবে, আজান শোনাইতে হবে, আজান শোনাইতে হবে। হযরতে বেলাল বলে, সবার কথা আমি ফেলে দিলাম, জান্নাতের যুবকদের সরদার নবীজির নাতির মনে কষ্ট দেওয়া যাবে না, যাবে না, চলো চলো আজান দেব, আল্লাহু আকবার। বিলাল মিনারায় উঠে গেলেন, বিলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার নারী পুরুষ আমার বৃদ্ধ বনিতা যে যেখানে ছিল পতঙ্গের মতো মসজিদ নববীর দিকে দৌড় মারছে। কিরে, নবীজিকে আবার দুনিয়ায় জাহিরি ভাবে আসছে, বেলালকে আবার আজান দিচ্ছে। গোটা মদিনায় যেন ঈদের আনন্দ। এইবার হযরতে বেলাল লম্বা টান দিয়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পারে না, বেহুশ হয়ে পড়ে গেলেন, আর হুঁশ ফেরে না। দীর্ঘ সময় পরে হুঁশ ফেরার পরে কাঁদিতে কাঁদিতে আবার সিরিয়ায় চলে গেলেন। এটাই হচ্ছে নবীজির ভালোবাসা। আল্লাহু আকবার। মনে রাখবেন, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। এই যুবকেরা যদি কারোর প্রেমে পড়ে, দেখবেন ওই প্রেমিকা মোবাইল মেসেঞ্জারে চ্যাট করবে, সবুজ গেঞ্জিটা গায়ে দিয়ে আসবা, কত কারণ দেখবেন সব গেঞ্জি বাদ দিয়ে সবুজ গেঞ্জিটা গায়ে দিয়ে ও আস্তে আস্তে হাঁটতেছে, আর ওই যে কোকিল বাগানের থেকে কু 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 কু। আর সম্মানিত ভাইরা, এই বেলাল যখন আযাব সইতে পারে না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি দামে কিনে নিয়েছিলেন। কিনে নিয়ে নবীজির সামনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযাব আমি সহ্য করতে না পেরে, বেলালের শাস্তি সহ্য করতে না পেরে আমি আপনার কাছে কিনে এনে দিলাম, আপনি কবুল করেন। নবীজি বড় খুশি হয়ে বলছিলেন, আবু বকর, আমি বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিলাম। আসিত ভেসে হাজরাতে বেলালের মধুর আজান, সে আজানে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো। আসুন হযরত বেলালের কথা লাস্টে বলে মোনাজাত করে দিব। তার আগে আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে 13টি বছর তিনি মক্কায় ছিলেন। কয় বছর? 13 বছর মক্কায়। বেশি সুবিধা হয় নাই, শুধু কালেমার দাওয়াতটা দিয়েছিলেন। এবং 51 বছর 5 মাস 15 দিনের মাথায় আল্লাহ পাক মেরাজের ডাক দিয়েছিলেন। বন্ধু আসেন আসেন, দিদার হবে। সুবহানাল্লাহ। 51 বছর 5 মাস 15 দিনের মাথায় মেরাজের ডাক দিলেন। এই 51 বছর 5 মাস 15 দিনের আগে, মেরাজে যাওয়ার আগে কয়েকটা ঘটনা ঘটেছিল। তার মধ্যে 1 নম্বরে হলো নবীজির চাচা খাজা আবু তালেব ইন্তেকাল করলেন। যদিও কলেমা পড়তে পারেন নাই, তবু নবীজির বিরুদ্ধে আচরণ করেন নাই, সব সময় পক্ষে কাজ করতেন। তারপরে হযরতে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। এবং যখন তিনি তায়েফের ময়দানে গিয়েছিলেন, কুখ্যাত তায়েফের যুবকেরা মাথার তালু মোবারক থেকে পায়ের তালু মোবারক পর্যন্ত রক্তাক্ত করে নবীজির জুতা মোবারকের সাথে কদম মোবারক জোড়া লেগে গিয়েছিল। এরকম রক্তাক্ত হওয়ার পরে 3টা ঘটনায় আমার নবীজি বড় দুঃখ পেয়েছিলেন। তখন আল্লাহ পাক বন্ধুর মুখে হাসি ফুটানোর জন্য মেরাজে নিয়ে গিয়েছিলেন। মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 9 বার যে কমাইয়া 5 ওয়াক্ত দিয়ে বললেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। দিলাম 50 থেকে 5, কিন্তু প্রত্যেক দিন সওয়াব হবে 50 ওয়াক্ত। আপনার উম্মত পড়বে 5, সওয়াব পাবে 50। কত পড়তে হবে? কত? আর সওয়াব হবে 50। এর চেয়ে লাভজনক আমল আর আছে?
এরপরেও আমরা পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দেই না। কথা বলে না কেন? মুয়াজ্জিন যখন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, অর্থ কি? নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আহ্বান, আজান মানে ডাকা, আহ্বান করা। প্রথম আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় আল্লাহ নেই, আল্লাহ এক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয়ই আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে যে এবার ডাক দিচ্ছে, কি ডাক? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হে আল্লাহর বান্দা, নামাজে আসো, নামাজে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আবার ভোরবেলা মুয়াজ্জিন কি বলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। সেই 7 থেকে ঘুমাইছো 8-9 ঘন্টা, এখন ফজরের আজান হয়েছে, ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। ঘুম থেকে কি উত্তম? মোবাইল খুললে দেখবেন ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা পড়তেছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে। মাইকটা তো এবার সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার কি আছে। আপনার দোকানে এখন খরিদ্দার ভর্তি, জুমার আজান হয়ে গেছে, খুতবা হবে, খরিদ্দার আর ফুরোয় না, কথা বলে। ঠিক শয়তান ওই সময় মৌমাছির মতো খরিদ্দার পাঠিয়ে দেয়, যেহেতু নামাজের জন্য না যেতে পারে। ঝাল চাবি, তেল চাবি, লবণ চাবি, ডাইল চাবি, ওর মাথা যেন খারাপ হয়ে ওদের নামাজও হবে, ও নষ্ট হবে। কোর্টের মধ্যে যান, উকিলের সামনে বিশাল টাকা পয়সা নিয়ে জমি জায়গার জন্য সব হাজির, আজান হচ্ছে, উকিলও যায়নি, যারা জমি কেস করতে গেছে এরাও যায়নি। থানায় যান, আজান হচ্ছে, ওসি সাহেবের সামনে সব ঘুষ নিয়ে রেডি, বলে আমার জায়গাটা আজকে দখল করে দিতে, কথা বলে। কেউ নামাজে যায়নি। কত সুন্দর কথা। অর্থাৎ কাজ আপনার নামাজকে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু যারা ঈমানদার তারা শত কাজ ফেলে নামাজে চলে যাবে, কারণ ঈমানের শক্তি দাবি রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? যুবকদেরকে আমি এটাই বলবো, এই 2 লাইন যদি আমল করে, যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। পড়াকে বলো না ফেসবুক আছে, ফেসবুককে বলো আমার লেখাপড়া আছে। মোবাইলকে বলো না, কিতাবকে বলো না মোবাইল আছে, মোবাইলকে বলো আমার পড়াশোনা আছে। এটাই যদি করতে পারে, ওরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে, তার অনেক কিছু হবে যদি লেখাপড়া করতে পারে। বর্তমানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং কবর, হাসর, মিজান, পুলসেরাতের ভাষা, জান্নাতের ভাষা আরবি, মাতৃভাষা বাংলা। আর যদি কম্পিউটার চালাইতে পারে, কিছু বিশ্বকোষ পড়ে যদি আধুনিক এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারে, সে একজন ভালো ছাত্র। কথা বলে কোথাও তাকে মাথা নত করতে হবে না, তার কারো কাছে থালা নিয়ে ভিক্ষা করতে হবে না। একটা কোচিং সেন্টার খুললেও মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হবে।
যদি সে কম্পিউটার চালাইতে পারে, এরপরে ইংলিশে সে টকিং করতে পারে, এই কর্নারের সুন্দর সুন্দর কিছু যুবকের উদ্দেশ্যে বলবো, তারা আমার সঙ্গে, আমি মাদ্রাসার একজন প্রভাষক, লেকচারার আরবি প্রভাষক হিসেবে বলবো, ইংরেজিও পড়ার দরকার আছে কিনা। দুই একজন হুজুর আছে মনে করে ওই ইংরেজিও পড়ার দরকার নেই, যান সৌদি আরবে এখন লেখা আছে বাবুল ফাহাদ লেখা, আবার তলায় লেখা কিং ফাহাদ লেখা আছে, বাবুল ফাহাদ, আবার কি লেখা আছে কিং ফাহাদ লেখা আছে, তরিক তলায় লেখা আছে রোড। কথা বলে না। এই জন্য ইন্টারন্যাশনাল ভাষাও দরকার, কবরে হাসরে মিজানের ভাষা কোরআন শরীফও দরকার, মাতৃভাষাও দরকার। আর বর্তমান আধুনিক প্রযুক্তি যেটা আমাদের বহির্বিশ্বে সব সময়, ব্যাংকে আপনার চাকরি ছেলের চাকরি নেবেন, আগে শুনবে সে কি কম্পিউটার জানে, লিখতে জানে, টাইপিং জানে, কথা বলে। তো আপনি চিন্তা করতেছেন একরকম, বিশ্ব চিন্তা করতেছে আরেক রকম। এই জন্য আধুনিক লেখাপড়ার সাথে পূর্বের লেখাপড়া মেলাইতে পারলে আপনি হবেন ইন্টারন্যাশনাল। আমি ইংরেজিতে একটা গজল গেয়েছিলাম চট্টগ্রামে, বলবো? গোল্ডেন মদিনা ও মাই হার্ট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই হার্ট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arshmuwallah. You are best one, earth of Allah. You are better than Arshmuwallah. You are best one, earth of Allah. Dear Prophet is sleeping in Medina. Dear Prophet is sleeping in Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my heart Medina. I cannot forget you, dear Medina. প্র্যাকটিস করলে ইংরেজিতেও করা যায়, কথা কয় না, আরবিতেও যায়, উর্দু ফার্সিতেও যায়। উর্দু ফার্সিতে বহুত কিছু আছে, আর বাংলার তো তুলনা হয় না। আমাদের দেশের ভাইরাল বক্তা একজন গাইছে, কি সুন্দর কথা। মদিনা, সবাই বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। চেয়ার কাছাকাছি নিয়ে আসেন, মাঝখানে শয়তান ঢুকতেছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই, হাত উঁচু করে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে, মদিনা বলুন, মদিনা যাইতে পারলাম না, মদিনা জানি না, কথা বলে না কেন? মদিনা, মদিনা, একটু জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে যারা মদিনা মদিনা করেন, আল্লাহ কি শোনে কি না? হঠাৎ করে দেখবেন আপনার মদিনায় যাওয়ার জন্য আপনার ভিসা চলে আসছে। আমি 2019 সালে সোনার মদিনায় বড় হজ করে মক্কা মদিনা 45 দিন ছিলাম। পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য সিঙ্গাপুর নয়, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য বিশ্বের কোথাও নয়, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য হচ্ছে সোনার মদিনা। কথা বলে না কেন? কাবা শরীফটার সামনে যখন আপনি যাবেন, 79 নম্বর গেট, কত 89 গেট, 79 নম্বর গেট, এটা বলা কিং ফাহাদ গেট।
এই গেট দিয়ে ঢুকলেই সরাসরি এরকম মসজিদ যে সামনে এরকম খানায় কাবা দেখা যায়। এই যে আমরা প্রতিদিন বলি না, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার, বলি কি না? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, বলি কি না? কাবাতি শরীফতি আল্লাহ, পবিত্র কাবা শরীফের দিকে আমি মুতাওয়াজ্জহ হচ্ছি। দিকে দিকে, কাবা শরীফের কোন দিকে? দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, কাবা দেখতে পাচ্ছি না, ওই দিকে হচ্ছি। আর যখন আপনি সেখানে যে সরাসরি কিবলা কাবা দেখবেন, তখন তো আপনি বলবেন এই তো কাবা শরীফ। কি চমৎকার! যেখানে বসে থাকলেও রহমত পাওয়া যায়, দেখলেও রহমত পাওয়া যায়, তাওয়াফ করলেও রহমত পাওয়া যায়। যেরকম সব সময় রহমত নাজিল হচ্ছে খানে কাবা, যে কেবল মাতাব, যেখানে হাজী সাহেবরা ঘোরে। এই জায়গায় যেদিন আপনি যেতে পারবেন, মনে করবেন হ্যাঁ আমার নসিব ভালো। ডানে হাত তুলে বলুন আল্লাহ আমাদের কবুল করুক, যেরকম আমিন। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে না, মদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কিনা আমার যুবক ভাইরা? ইন্দোনেশিয়ার মতো আপনারা অল্প বয়সে যাওয়ার নিয়াত করবেন। বুড়া বয়সে গেলে আপনি আমি ওই মদিনায় যে স্বাদ পাবো না, কোনো জায়গায় আমরা উঠতে পারবো না। ইন্দোনেশিয়াদের মতো বিয়ের আগে হজ সম্পন্ন করে আসবেন, দেখবেন জীবনে নসিব কত ভালো হলো। আপনার আমার নসিব জীবনে কত ভালো হবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য মানিকগঞ্জে আমি কম এসেছি, পরিচিতি কম। সিলেটে গেলে হাজার হাজার মানুষ হয়, চট্টগ্রামে গেলে হাজার হাজার মানুষ হয়, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, দিনাজপুরে গেলে, ঈশ্বরদী গেলে, নাটোরে গেলে মানুষ হয়। এদিকে কম আসলাম। আজকে ভিজিটিং কার্ড দিয়ে ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলে আস্তে আস্তে প্রচার হবে, ফেসবুক আইডিগুলো ফলোয়িং করলে প্রচার হবে। আস্তে আস্তে যুবক, আগামী বছর যদি আশেপাশে কোথাও আল্লাহ নিয়ে আসে, লোক বাড়বে। কারণ যে খাদ্য মানুষ খায়নি তা খাইতে চায় না, খাবার পরে যদি স্বাদ লাগে তখন বারবার কেনে। কথা ঠিক না ঠিক? অহংকার থেকে আল্লাহ মুক্ত করুক, আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক। তবে কোরআনে কারিমের তাফসীর আমি সামনের দিকে যাব। আমার আব্বাজিরা, শুধু বলতেছি না, আমার যুবক ভাইয়েরা, অবসর সময়ে গান বাজনা নাই কাটায়া একটু আস্তে আস্তে করে সঙ্গীতগুলো টান দিবেন, নাতে রসুলগুলো পড়বেন, মনটা ভালো লাগবে। বেশি দূর নয়, কবি নজরুলের লেখা এত ভালো ভালো সঙ্গীত আছে যেগুলো পড়লেই যুবকদের মনটা ভালো লাগে। আমি মাত্র তাফসীর করার আগে আর এক লাইন টান দেব, যুবকদের শুধু মনের পরিবর্তন যাতে হয়। আমার যুবক ভাইয়েরা, কবি নজরুল লিখেছেন, এ কলমদর শরাব দিলে আল্লাহ আরাবি সাকি, নেশায় হলাম দেওয়ানা যে রঙিন হলো আখি। তাওহীদের সিরাজুনি জাগর সারা যার পিয়ে, নিখিল বিশ্ব সোটে এলো, রইল না আর বাকি। আরো পড়বেন কি সুন্দর সুন্দর কথা, সঙ্গীতগুলো পড়তে থাকবেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম
কাউকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। কতক্ষণ ঠিক কিনা? গানের চাইতে এগুলো ভালো লাগে না? আরো জোরে বলুন, ভালো লাগে কি লাগে না? গান তো জীবনে বহু শুনেছেন, শুনেন নাই? কত গান শুনেছেন। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। কথা বলা গান শুনে কোনো জ্ঞান হবে যদি আব্দুল আলিমের গান শুনতে পারেন, অনেক আগের গান। কত পরে জায়গা পড়ে জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কত সব আল্লাহর, আমার এখানে কোনো ডিউটি নেই, আইসি চলে যাবে। এর পরের মানে আল্লাহকে বোঝানো হয়েছে, সব আল্লাহর জায়গা। কত বলো না কেন? গাভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী 13টি বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিয়ে শুধু কালেমা প্রতিষ্ঠা করেছিলেন অল্প কিছু মানুষের কাছে। এরপরে যখন মেরাজের থেকে এসে নামাজ নিয়ে আসলেন, মা ফাতেমা বলে, মক্কার কাফেররা এত খারাপ, আমার আব্বাজান যখন সেজদায় যায় দুর্গন্ধ উটের নাড়ি ভুড়িগুলো আব্বার পিঠ মোবারকে দেয়। এত কষ্ট দেওয়ার পরে 3টা ষড়যন্ত্র করেছিল আপনারা জানেন। একটা হলো গৃহবন্দী, 2 নম্বর হলো দেশান্তর, 3 নম্বর হলো জায়গায় শহীদ করা। মিস্টার ইবলিস হাব্বি জুব্বা পরে আবু জেহেলের মিটিং এর মধ্যে হাজির হয়ে বলল, এসব কোনোটা কাজ হবে না। যদি গৃহবন্দী করো নবীজিকে গৃহবন্দী রাখতে পারবে না, যদি এদেশ থেকে তাড়িয়ে দাও যেখানে যাবে সেখানে ওনার ভক্ত হয়ে যাবেন। অথচ আজকের সিদ্ধান্তটা নিয়ে নাও, আজকেই তোমরা তানাকে শহীদ করে একবার ইসলামের বাতি নিভাই দিতে হবে। 70 জন মতান্তরে 90 জন তরবারি নিয়ে যুবকেরা নবীজির ঘর ঘেরাও করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল বন্ধুকে বলো আজকে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। 70 জন যুবক তরবারি উঁচু করে আছে। আল্লাহর নবী আলীকে ডাক দিলেন, আলী আমার বিছানার মধ্যে কম্বল মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে পড়ো। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ার পরে আমার বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। আর কাফেরদের যে সমস্ত আমানাত আছে এই আমানাতগুলো তোমার কাছে দিয়ে গেলাম, সকালে বুঝিয়ে দিয়ে দিও। আমার এই বেডের মধ্যে শোয়ার কারণে তোমাকে নবী মনে করে হয়তো শহীদ করতে পারে, কিন্তু আমি দোয়া করে গেলাম তারা পারবে না, পারবে না। এরপরে আমার নবী কঙ্কার যুক্ত বালু এক মুষ্টি হাতের মধ্যে নিয়ে বললেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। এভাবে একটা ফুঁক দিলেন, কি দিলেন? দেওয়ার সঙ্গে সঙ্গে ছুরি মারলেন। একটা যুবক আমার নবীকে দেখতে পায় নাই। আমার আল্লাহ বলেছেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি তো ওই কঙ্কারগুলো নিক্ষেপ করেন নাই, ওটা আমি আল্লাহ কুদরতি ভাবে নিক্ষেপ করেছিলাম। 70 জন তরবারি নিয়ে দাঁড়ানো, আর সেই জায়গা থেকে আমার নবীজি বাহির হলেন। একটা কাফেরের বাচ্চা কাফেরও দেখতে পেল না। এটা কি আল্লাহর কুদরতি মুজিজা নয়? চতুর্দিকে ঘরের চতুর্দিকে একদম তরবারি, যে আজকে নবীজিরে শহীদ করব, তাদের সামনেই বাদশার মতো বাইর হয়ে আবু বকর সিদ্দিকের ঘরের কাছে যে ডাক দিলেন, সালাম দিলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক আগের থেকে রেডি আছেন। কথা বলেন
হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। কতক্ষণ ঠিক কিনা? ডাকা মাত্র দরজা খুলে গেছে। নবী বলছে, আবু বকর তুমি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বললেন মক্কার অবস্থা ভালো না, আল্লাহ যদি হুকুম দেয় আমরা মদিনায় চলে যাব, ওই সময় থেকে দীর্ঘ 6 মাস আমি বিছানায় ঘুমাই না। আমি শুধু দরজার গায়ে হেলান দিয়ে দিয়ে ঘুমাই। কখন আমার নবী এসে ডাক দিবে, আমরা দুইজন মদিনার দিকে রওনা দেব। রওনা দিয়ে সোজা প্রতিমধ্যে গারে সুরের মধ্যে ছিলেন। লম্বা ঘটনা। 2টা উট দিয়ে যখন মদিনার দিকে গেলেন, তখন মসজিদে কুবা নামে একটা মসজিদ পথে তিনি নির্মাণ করে, যেই দিন ঐতিহাসিকগণ লিখেছে 17 দিন পরে, কয়দিন বলো? 17 দিন পরে মদিনার আওয়াল বৃদ্ধ বনিতা সবাই সানিয়াতুল বেদা পাহাড়ের উপরের দিকে তাকিয়ে আছে। হাদিস শরীফ সবাই বলতেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাম। এটা মদিনাবাসীদের কবিতা। তারা বলেছিল 17 দিন সকালবেলা গেছো, সন্ধ্যাবেলা আসছো, নবীর তোমরা পাও নাই। আজকে 17 দিনের মাথায় সানিয়াতুল বেদা পাহাড়ের উপর থেকে তাকিয়ে দেখো, তালা আল বাদরু আলাইনা, আজকে আমাদের সামনে নতুন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আজকে আমাদের সামনে নতুন পূর্ণিমার চাঁদ। নবীকে তারা বলছে নতুন পূর্ণিমার চাঁদ। এরপরে সামনে এসে বলতেছে, উটের লাগাম ধরে বলতেছে, নবীজির উটের নাম কাসোয়া। সবাই জোরে বলুন কি? এই কাসোয়া উটের লাগাম ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মেহমান হবেন। আরেকজন বলছে, তুমি ছাড়ো, আমার ঘরে যাবে। নবীজি বললেন, উটের লাগাম ছেড়ে দাও, আমার উট যার ঘরে যে শুয়ে পড়বে, উঠানে যে শুয়ে পড়বে, আমি তার ঘরে মেহমান হব। দেখা গেল উটটা আস্তে আস্তে যাইতে যাইতে সোহেল আর সোহাইল নামে 2টা এতিম বাচ্চার জায়গায় শুয়ে পড়লাম। নবীজি বললেন, এখানে আমি মসজিদ নববী তৈরি করবো। আল্লাহু আকবার। বাচ্চা 2টা দৌড়ে এসে নবীজির কোল মোবারকে এসে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বা নাই, আমরা ইয়েতিম। নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমাদের অভিভাবক হয়ে গেলাম। আজকে থেকে আব্বার ঘাটতিটা আমার ডেকে ডেকে পূরণ করবা। তবে আমার কাছে আওদা দাও, আমার উট যেহেতু এই জায়গায় শুয়ে পড়ছে, আমি এই জায়গায় মসজিদ নববী তৈরি করব। তোমাদের জন্য রাস্তার ধারে ভালো জায়গা কিনে দেব। 2জন বালক বলছি, ইয়া রাসূলুল্লাহ, জায়গা কেন, যা লাগে আপনি নিয়ে নেন, আপনি আমাদের অভিভাবক, আমাদের কোনো দাবি নেই, আমরা লিখে দেব। আল্লাহু আকবার। মসজিদ নববী যেখানে নামাজ আদায় করলে প্রতি ওয়াক্তের বিনিময়ে, রাকাতের বিনিময়ে 50,000 গুণ সওয়াব বেশি হয়। মসজিদে হারামে 1 লক্ষ গুণ বেশি হয়। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে 25,000 গুণ হয়। এত সওয়াব যে মসজিদে, এই মসজিদটাও ইতিম বাচ্চার জায়গা। নবীজি বললেন, 3 জন সেনাপতি আমি নিযুক্ত করব আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা। রেডি হও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পিতার কাছ থেকে বিদায় নাও। হযরতে জাফর ইবনে আবু তালেব হযরতে জাফরকে বললেন, রেডি হও। তিনি বাড়িতে যেয়ে রেডি হলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিবাহ করে বাসর ঘরে বিবি রেখে আসছে। নবীজির ডাকে আল্লাহু আকবার। তিনিও গেলেন রেডি হতে। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে যাব না, কারণ আপনার কাছে যতবার এসেছি আমার পিতামাতা নেওয়ার জন্য আসছে, আমি কখনো যাই নাই। আপনি আমার অভিভাবক, আপনি জিহাদের ময়দানে পাঠাবেন, আমি চলে যাব। বলে রেডি হও। এরপরে হযরত জাফর বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিলেন। সেখান থেকে আসার সময় ছোট ছোট বাচ্চারা আব্বু আব্বু বলে কাঁদছিল। তিনি এক নজরও ফিরেন নাই। এত প্রেম তার মধ্যে ছিল, ইসলামের মায়া মহাব্বত ছিল। এরপর আব্দুল্লাহ বিন রাওহা বাসর ঘরের
ঘরের কাছে যেয়ে দেখলেন বিবি কোরআন শরীফ পড়তেছে। তিনি সালাম দিয়ে বললেন, বিবি একটু ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করো, আমার সাথে কথা বলো। কি খবর স্বামী? এই মুহূর্তে আমি জিহাদের ময়দানে যাব, আমার যুদ্ধের তরবারি আর পোশাক নিয়ে দাও। বিবি বললেন, 1 মিনিট আসেন, এখনো তো আপনাকে আমি ভালো চিনি না, দেখিও নাই, যদি শহীদ হয়ে যান কিয়ামতের ময়দানে আপনাকে কিভাবে চিনব? আসেন, আমি যুদ্ধের পোশাক আর তরবারি দেব। ভিতরে গেলেন, স্বামী স্ত্রী দেখা করে জিহাদের ময়দানে চলে আসলেন। 3000 সাহাবীকে নবীজি পাঠাইলেন মুতার ময়দানে। কিছুক্ষণের মধ্যে হাদিস শরীফ সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে যাদেরকে পাঠান নাই ওই সব সাহাবীদের নিয়ে বসা অবস্থায় হঠাৎ করে আমার নবীজি বললেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহু আকবার। এই সালামটা দেওয়ার আগে, সালামের জবাবটা দেওয়ার আগে একটু নবীজি মাথাটা নিচু করে রুমালের নিচ থেকে মাথা মোবারক দিয়ে চোখ মোবারক দিয়ে একটু পানি ঝরে। সাহাবীরা বলেন, আপনি কাঁদেন কেন? কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? নবীজি বলেন, আমি যা দেখি তোমরা তো দেখো না। আমি দেখতেছি ওই মুতার ময়দানে আমার জায়েদকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এরপরে তরবারি এবং যুদ্ধের পতাকা এখন জাফরের হাতে। কিছুক্ষণের মধ্যে হযরত জাফর যুদ্ধ করতে করতে কাফেরেরা জাফরের ডান হাত শহীদ করলেন, বাম হাত শহীদ করলো, ডাইন পা বাম পা শহীদ করলো, শের বডি আলাদা করে ফেললো। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা এসে দেখলেন ভাইজানের ডাইন হাত এক জায়গায়, জাফরের বাম হাত আরেক জায়গায়, 2 পা আরেক জায়গায়, শের বডি আরেক জায়গায়, কিন্তু হযরতে জাফর 2 ঠোঁট দিয়ে ইসলামের পতাকা সোজা আসমান বরাবর ধরে রেখেছে। এই সময় আল্লাহ খুশি হয়ে হযরত জাফরের 2টা ডানা লাগিয়ে দিয়েছিলেন। যখন পাখির সুরতে জান্নাতের দিকে উড়ে উড়ে যাচ্ছিলেন, ওই সময় আমার নবীকে সালাম দিয়েছিলেন। নবীজি ওয়া আলাইকুমুস সালাম বলে জবাব দিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধের পতাকা ধরে সেনাপতি, 3য় নম্বর সেনাপতি, তিনি যুদ্ধ করলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। 2 লক্ষ কাফের একদিকে, 3000 মুসলমানের 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলেন, সবাই এক জায়গায় হয়ে গেলেন। এই 2 লক্ষ কাফের সামনে আমরা কেমনে বিজয় লাভ করব? আসেন 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 বলে হযরতে খালিদ বিন ওয়ালিদ বড় নওজোয়ান যুবক মানুষ ছিলেন, সবাই মিলে বললেন, এই নেন যুদ্ধের পতাকা, আপনার উপরে আল্লাহর নবীর দোয়া আছে, আপনি যুবক মানুষ, আপনি সেনাপতি হন, সবাই রাজি আছি। এবার খালিদ বিন ওয়ালিদের হাতে যুদ্ধের পতাকা তুলে দেওয়ার পরে পুনরায় যখন যুদ্ধ শুরু হলো, এত তুমুল বেগে যুদ্ধ তিনি পরিচালনা করলেন। কিছুক্ষণের মধ্যে 2 লক্ষ কাফেরকে পরাজিত করে হযরতে খালিদ বিন ওয়ালিদ ইসলামের মহান বিজয় তিনি লাভ করলেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা এই জন্য বুঝাইলাম যে যার পাগল সে তাকে অনুসরণ করে। আমরা আল্লাহর পাগল, নবীর পাগল, আমাদের অন্য কোনো আদর্শ আমাদের সমাজে, আমাদের শরীরে, আমাদের জীবনে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো জায়গায় কোনো আদর্শ আমাদের দরকার নাই। একটা আদর্শ বাস্তবায়ন হবে, যে আদর্শের নাম বলুন মুহাম্মাদুর। কথা ঠিক কিনা? 2 হাত তুলে বলো ঠিক কিনা? নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? রোজা আছে কিনা? কোরআন তেলাওয়াত আছে কিনা? মা বাবার খেদমত আছে কিনা? সমাজে শান্তি আছে কিনা? বড়দের শ্রদ্ধা আছে কিনা? আমার নবীর জীবনী পড়ে দেখেন, হায় হায়, এই নবীর আদর্শ হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। এটাই হচ্ছে আমরা চাচ্ছি, যুব সমাজ, মুরব্বী সমাজ দলে দলে বিভক্ত না হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সমাজের মধ্যে নবীর আদর্শ বাস্তবায়ন করব। এটা চাবে না তারাই যাদের মধ্যে ভাইরাস আছে, কারণ নবীর আদর্শ বাস্তবায়ন হলে আর 2 নম্বর টাকা ইনকাম করা সম্ভব হবে না। কতক্ষণ লাগান? এই জন্য আমরা নবীর আদর্শ বাস্তবায়ন চাই। রাতটা গভীর হলো, আপনাদের সকলের জন্য দোয়া রইল। 11টায় শেষ করার কথা ছিল, 11টায় 22 মিনিট। আল্লাহ যদি আবার যুবকদের অনুরোধে কখনো আসি, 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা চলবে। আর মাইকও আজকে সুন্দর, ফজর পর্যন্ত হলেও ক্ষতি নেই। এখনো তো ওয়াজ শুরু হয়নি, কথা বলেন না কেন? ওয়াজ এখনো কিন্তু শুরু হয়নি।
আমার সে ছেলেটা আসে নাই, তানবীর কই? তানবীর আসো, স্টেজে আসো, এখানে একটু ছবি নিয়ে নাও, পিছন দিক তো সামনের দিক থেকে সুন্দর ছবি নিয়ে নাও। যা মানুষ হয়েছে তো কম না, আর যারা আসে সব সলিড কথা কর। তাহলে কি আর অল্প 10 মিনিট বাড়বে না কমবে? হুজুর কি করবে? মায়ের কান্দন যাব জীব, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই। কতক্ষণ ঠিক কিনা? এদিকে যা বলাম মায়ের রস করে শেষ করে দেব। মা বড় নিয়ামত, হাদিসে আসছে মা বড় নিয়ামত, কোরআনে আসছে মা বড় নিয়ামত। আজ জীবনে দুনিয়ায় আপন যদি কেউ থাকে তোমার মা আছে, সুখে দুঃখে এই গর্ভধারিণী মা। এই জন্য একটু কোরআন শরীফ খোলো, একটু হাদিস শরীফ খোলো। আল্লাহর নবীজি মায়ের সম্পর্কে কি বলে গেলেন? এই মা আজকে দেখি পাটুরিয়ায় ভিক্ষা করতেছে একজন। আমি যখন পার হই কাছে ডাকলাম, পাটুরিয়া ঘাটের কাছে মায়ের হাতে প্রেসক্রিপশন দেখলাম। ও মা, তোমার কি সন্তান নাই? বলে আমার আর ভিক্ষা দেওয়া লাগবে না। তাদের কথা কেন বললে? তাহলে বোঝা গেল সন্তানের সাথে মায়ের এত গন্ডগোল, সন্তানগুলোর নামও মা মুখে নিতে চায় না। কথা কন ঠিক কিনা? বলে আপনাকে টাকা দেওয়া লাগবে না, কিন্তু তাদের কথা আপনি জিজ্ঞাসা করবেন না, কারণ তারা সব সুন্দরী বউ নিয়ে ব্যস্ত। আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, কি পেটে করে রাখলাম, কি গর্ভধারণ করলাম, আমি কিছুই বুঝতে পারলাম না। ওই মায়ের সম্পর্কে আমার আল্লাহ পাক বহু জায়গায় ওয়াজ করেছেন, যে এই ওয়াজের কথা যদি কোনো যুবক জানতো কোনোদিনও মাকে কষ্ট দিত না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কতক্ষণ ঠিক কিনা? এবার জোরে জোরে বলন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলন, জানতো যদি পড়তো দেখে, বলেন বলেন, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মেলে, একটি হজের সওয়াব মেলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদা রাজি নহে। ওই মাকে কষ্ট দিলে আল্লাহ রাজি নহে। মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কথা ঠিক কিনা? 2 বছর যে দুধ পান করেছে আমার আল্লাহ সূরা লোকমানের মধ্যে ওয়াজ করেছেন, যে ওয়াজটা আমি যুবকদের শোনানোর জন্য 21 নম্বর পারা 31 নম্বর সূরা লোকমানের মধ্যে কত চমৎকার ভাবে আমার আল্লাহ পাক 14 নম্বর আয়াতের শুরুতে বললেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আরেকটু জোরে আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনে আল্লাহু আকবার যদি আপনারা বলেন, এতে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? আল্লাহ খুশি হয়ে বলে, এত ঠান্ডা
এই ফেরেশতারা এত ঠান্ডা, তবু এরা বাড়ি যায় না কেন? এরা ঠান্ডার মধ্যে কোরআন শরীফ শুনে আমি মহান আল্লাহর প্রশংসা করতেছে, আমি বড়, আমার মহত্বের প্রশংসা করছে। হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, যারা আল্লাহু আকবার বলতেছে আমি তাদের এই মুহূর্তে জীবনের গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য কোরআন শরীফ আমাদের ভালো লাগে কি লাগে না? আর একটু জোরে বলুন লাগে কি না? সুন্দর করে পড়তে পারলে কত সুন্দর লাগে কোরআন শরীফ। একটু জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة زلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم। এত সুন্দর করে পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কি পড়া যায়? যদা যদা হি ধর্মস্য গ্লানিং শান্তি যুগে যুগে লা ইলাহার্তি পাবন ইলিলাহ পরমোপাদাস জন্মো বৈকুণ্ঠো তো জবনম মুহাম্মদম মুহাম্মদম মুহাম্মদম। কোনটা ভালো লাগলো? কথা কর, বিবেক দিয়ে বুঝবেন কি নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে। আমরা শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি, আসমানি শ্রেষ্ঠ কিতাব আর শ্রেষ্ঠ নবী পেয়েছি। এরপরে যদি আমরা জান্নাতে না যেতে পারি আমাদের মতো কপাল পড়া। উস্তুনে হান্নানা নবীজি খুতবা দিতেন একটা খেজুর গাছ, এটাও জান্নাতে যাবে, জানেন তো? হাদিস শরীফ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। এই গাছটা যেদিন নতুন মেম্বার হচ্ছে কান্না শুরু করছে ছোট উটের বাচ্চার মতো, তখন নবীজি পাশে যে হাত বোলাই বলছে কাঁদিস না, আমি দোয়া করলাম জান্নাতে তোর থেকে আমার উম্মত তাজা খেজুর খাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জড় পদার্থ শুকনা গাছ যদি জান্নাতে যায়, নবীর কাসওয়া উট যদি জান্নাতে যায়, আর আমরা সব বুঝি সুন্দর সুদ কোনটা, ঘুষ কোনটা, হারাম কোনটা হালাল, এরপরও আমরা যদি জাহান্নামে যাই, তা আমাদের মতো হতভাগা আর কেউ। এই গভীর রাতে আমরা এখন তওবা করব। আমি আপনাদেরকে একটু কোরআনে কারিম শোনাইলাম, সামান্য আর একটু শুনি, মায়ের ওই তাফসীর করে মোনাজাতের দিকে যাব। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم
في أي صورة ما شاء ركبت كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين দুর্ভাগ্য হাফেজে কোরআন হতে পারি নাই। আমার সন্তানের জন্য দোয়া করবেন। 12 বছরে পরিপূর্ণ হাফেজ আল্লাহ তাকে বানিয়েছে। তাহফিজুল কোরআন ও সুন্নাহ ঢাকাতে শুনানি দিচ্ছে। তাহফিজুল কোরআন ও সুন্নাহ কারি নাজমুল হাসান সাহেব ওখানে যাত্রার বাড়িতে শুনানি দিচ্ছে। 22 মাসে হেফজ শেষ করে এখন রাজধানীতে শুনানি দিচ্ছে। সাতক্ষীরা হেফজ শেষ করে অন্তত পরিচয় দিতে পারবো নিজে তো হাফেজ না, তো একজন হাফেজের বাবা হতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এটাও অনেক বড় একটি সৌভাগ্যের বিষয়। মোহাম্মদ আমির হামজা আজিজি, তার জন্য দোয়া চাই। আল্লাহ 2টা কন্যা সন্তান দিয়েছেন, আনিসা আশরাফি, হুমায়রা আশরাফি, তার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাই। আর শেষ কথা যেখানে ছিলাম, হে যুবক, আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি বিওয়ালিদাইহি, তার পিতামাতার ব্যাপারে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা তাকে গর্ভ ধারণ করে কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে। মা সন্তান যখন গর্ভে ধারণ করে কত কষ্ট, যারা প্র্যাকটিক্যাল দেখে তারা জানে। যখন সন্তান 5-6 মাস পেটের মধ্যে হয়ে যায়, ক্ষুধার জ্বালায় থালার মধ্যে ভাত রেডি আছে, সুন্দর খানা আছে, খাইতে যাবে, হঠাৎ করে বুকের মধ্যে আমরা লাথি মেরেছি। একটা লাথি খেয়ে মা খানা পিনা ত্যাগ করে বেডের মধ্যে যে শুয়ে পড়েছে। রাত্রে খায় নাই, দিনে খায় নাই। শুধু এই কষ্ট নয়, যেদিন ডেলিভারি হবে ডাক্তার পরীক্ষা করে বলতেছে আপনার স্বামী কই, তাড়াতাড়ি বনসই করতে হবে, সন্তান জোড়াইয়া আছে। যদি আমি সিজার করি হয়তো মা মারা যাবে, না হয় সন্তান মারা যাবে। তাড়াতাড়ি সাদা কাগজের মধ্যে তোমরা বনসই করে দাও। যখন এরকম সই করতে যাবেন, তাড়াতাড়ি বিবি জানালার পাশে দিয়ে ডাকতেছে, স্বামী, ও প্রাণের স্বামী গো, ডাক্তার কি বলেছে? বলে তোমার সাথে বলা যাবে না, তুমি অসুস্থ, চুপচাপ থাকো। বলে না না বলো, আমার শেষ, আমার এই ডেলিভারির মুহূর্তে তুমি আমাকে বলো কি বলেছে। বলে ডাক্তার বলেছে তোমার কলিজার টুকরো সন্তান এমন ভাবে জড়াইয়া আছে, যদি সিজার করতে যায় হয় সন্তান মারা যাবে, না হয় বিবি মারা যাবে। তাই লিখে দিতে হবে, কেউ মারা গেলে ডাক্তার দায়ী থাকবে না। বিবি চিৎকার দিয়ে কেঁদে দিয়ে বলে, স্বামী, আমার আরো 2টা সন্তান আছে, আমি দুনিয়ায় কিছুদিন সুখ শান্তি অনুভব করেছি, আমি আর বেঁচে থাকতে চাই না। 10 মাস 10 দিন গর্ভে যে সন্তানটা রেখেছি তাকে একটু দুনিয়ার মুখটা দেখতে দাও। এখনো দুনিয়ার মুখ দেখে নাই। আমি তো অনেক কিছু খেয়েছি, দেখেছি, পড়েছি। ডাক্তারকে বলো আমার বিবি মারা যায় কিন্তু সন্তানের জন্য কিছু না হয়। একেই বলে মা মা মা। মা বলতেছে ডাক্তারের কাছে তুমি লিখে দাও আমার এমন ভাবে ডেলিভারি করবে আমি মা জীবন দেব, কিন্তু আমার কলিজার টুকরো গর্ভধারিণী সন্তান এখনো দুনিয়ার মুখ দেখে নাই, ওই সন্তান যেন মারা না যায়। 2 হাত তুলে বলো কথা ঠিক কিনা? একেই বলে মা নিজের জীবন দিয়ে দেবে, সন্তানের গায়ে আঘাত আনতে দেবে না। একেই বলে মা। এই কথা আল্লাহ বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। মা সন্তানকে গর্ভে ধারণ করে কষ্টের পরে কষ্ট স্বীকার করে। ওয়া ফিসালুহু ফি আমাইনি, এবং সন্তান 2 বছর মায়ের দুধ খাওয়ার পরে দুধ খাওয়া বন্ধ করে।
আনিশকুরলি, আমার আল্লাহ বলে বান্দারে, আল্লাহু আকবার, এ বান্দা, সুতরাং তুমি আমার শুকরিয়া আদায় করো। তাফসির খুলে দেখবেন, তাফসিরের বিভিন্ন তাফসির, কাশাফ বাইজাবি, ইবনে কাসির, রুহুল বায়ান, রুহুল মানি, মাজহারি তাফসিরে, সব তাফসিরের মধ্যে এসেছে এখানে আনিশকুরলি, এই তাফসির মানে বান্দা তুমি আমার ইবাদত করবে, আমার শুকরিয়া মানে আমার ইবাদত। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ কোনটা পছন্দ করে? বান্দা যখন 2 হাত 2 পা 2 হাঁটু নাক আর কপাল দিয়ে আত্মসমর্পণ করে, আল্লাহু আকবার বলে, 8টা অঙ্গ আল্লাহর সামনে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে দীর্ঘ সময় সেজদা করে, আমার আল্লাহ বান্দার সেজদার মধ্যে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কারণ সেজদা আল্লাহ বেশি পছন্দ করে। পৃথিবীর কারোর কাছে মানুষ সেজদা করে না, সেজদা করা হারাম, কিন্তু মহান রবের সামনে যখন 2 পা 2 হাত 2 হাঁটু নাক কপাল দিয়ে একবারে বলে, আল্লাহ মালিক আমি তোমার গোলাম, এই দেখো তোমার কুদরতি কদমে আমি সুবাধ্য হয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বান্দার সেজদার মধ্যে জীবনের সব গুনাহ মাফ করে দেয়। মালিক আল্লাহ, এই আল্লাহ আরেকটা কথা বললেন, ওয়ালে ওয়ালিদাইক, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। তাফসির খুলে দেখবেন, পিতামাতার শুকরিয়া 2 প্রকার, জীবিত থাকলে তাদের খেদমত করা, আর ইন্তেকাল করলে তাদের জন্য সবাই জোরে জোরে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন এ যুবক ভাইরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে যদি কবরের ধারে জুমার দিন বা জুমার রাত কোনো সন্তান যদি দাঁড়িয়ে যায়, জিয়ারতের সময় কেঁদে দিতে পারে, আমার নবী বলে সন্তানের চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে ওই সন্তানের নামটা আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করে নেয় এবং পিতা মাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়।